2015 ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা, একই বছরে ঘরের মাটিতে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো, কিংবা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলা, সবকিছুই এখন সোনালী অতীত। বাংলাদেশের ক্রিকেটে যা কিছু অর্জন এই ওয়ানডে ক্রিকেটেই। তবে ধারাবাহিক ব্যর্থতায় দুঃসংবাদ, দীর্ঘ 19 বছর পর আইসিসি র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে এসেছে বাংলাদেশ। সবশেষ 2006 সালে আইসিসি র্যাঙ্কিংয়ে 10 নম্বরে ছিল বাংলাদেশ। হাঁটতে শেখা এদেশের ক্রিকেট যেন হাঁটা ভুলে হামাগুড়ি দিতে শুরু করেছে আবার। অবিশ্বাস্য হলেও নির্মম সত্যিটা হলো, সবশেষ 8 ওয়ানডেতে মাত্র একটিতে জিততে পেরেছে টিম টাইগার্স। অথচ এই ফরম্যাটেই প্রত্যাশার পাল্লা সবচেয়ে ভারী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলা দলটা 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতে পারেনি একটি ম্যাচও। 2023 ওয়ানডে বিশ্বকাপেও পারফরমেন্স ছিল দুর্বল। আইসিসি ইভেন্টের ব্যর্থতার ধারাবাহিকতা টাইগাররা ধরে রেখেছে দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও। অথচ এই দলটি 2017 সালে র্যাঙ্কিংয়ের 6-এ উঠে এসেছিল। গেল 3 বছরে 12টি দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র 5টিতে। যে 5 জনের উপস্থিতিতে স্বপ্ন বুনেছিল টাইগার ক্রিকেট, তাদের প্রস্থানেই যেন ধীরে ধীরে শক্তি হারাচ্ছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হতে যাওয়া 2027 বিশ্বকাপে অংশ নেবে 14টি দেশ। এর মধ্যে 10টি দল খেলবে সরাসরি, বাকি 4টি দলকে আসতে হবে বাছাই পর্ব পেরিয়ে। সরাসরি সুযোগ পাওয়া 10 দলে রয়েছে 3 আয়োজক দেশের 2 দেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। এই 2 দলের বাইরে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা 8টি দেশ সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে। 2027 সালের 31শে মার্চের মধ্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং হিসেব করা হবে। হাতে সময় আছে 2 বছর। দক্ষিণ আফ্রিকা যেহেতু বর্তমানে বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে, সে হিসেবে ওই সময়ের মধ্যে সেরা 9 দলের মধ্যে থাকলেও চলবে বাংলাদেশের। অর্থাৎ বর্তমান অবস্থান থেকে নিজেদেরকে এক ধাপ এগিয়ে নিতে হবে টাইগারদের। হাতে পর্যাপ্ত সময় রয়েছে, তাই এখন থেকেই বিসিবির পরিকল্পনা করা উচিত কিভাবে বাংলাদেশকে ওয়ানডে ফরম্যাটে আরও উঁচুতে নিয়ে যাওয়া যায়।